তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, উপরে মেঘ ধরেছে, মনে হয় সামনে কোথাও বৃষ্টিও হচ্ছে। তো এরকম ফাঁকা রাস্তা দিয়ে রাইড করতে কার না ভালো লাগে? যদি তোমাদেরও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইজ ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমার এই রাস্তাটা দিয়ে সত্যিই রাইড করতে খুবই ভালো লাগছে। মানে জাস্ট প্রকৃতির ফিলটাও অসাধারণ নিতে পারছি। এখানে সামনেই ট্যুরিস্টরাও দেখছি আবার পিকনিক করছে এই ওয়েদারে, খুবই ভালো। চারিদিকে শুধু মেঘ ধরেছে, আর তারই মাঝখানে যেন রোদের ঝলকও দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুবই অসাধারণ। মানে কি বলবো, সত্যিই ভেবে উঠতে পারছি না। তোমরা বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না, বাট খুবই সুন্দর লাগছে। বললাম না কোথাও বৃষ্টি হয়েছে, এখানেই বৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ রাস্তা চারিদিক সব ভেজা। এখানে বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েও পড়েছিলাম। তো সামনে আরও মেঘ ধরে আছে, তো দেখা যাক আরও সামনে কি হয়, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই ভিজে রাস্তাতেও বাইক নিয়ে রাইড করতে খুবই ভালো লাগছে। তো সামনে থেকে আরও একজন ফ্রেন্ড আমার ওয়েট করছে, তো বা তারা বারবার কল করছে। তো যাই যাক, তোমরাও দেখতে থাকো, অবশ্যই পাশে থাকবে আর ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে। অবশেষে আমার ফ্রেন্ডও সামনে যাচ্ছে, তো তার সঙ্গে পরিচয় করাতে পারলাম না, কারণ সে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকে, তার জন্য তাকে পরিচয় করাতে পারলাম না। একবারে দেখা হচ্ছে বনলতার সামনে। ফাইনালি বনলতা রিসর্ট জয়পুর ফরেস্টের আগে আমরা এসে পৌঁছাচ্ছি। এরপর থেকেই জয়পুর ফরেস্ট শুরু হয়ে যাবে। ডান দিকে মাটির কাজ রয়েছে, যেটা বিষ্ণুপুরের খুবই আভিজাত্য। তো আর এখানের একটা বিখ্যাত হচ্ছে জয়পুর বনলতাতে রসগোল্লা। আর তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই যে চারিদিকে যেন বড় বড় শাল, সেগুন আরও ইত্যাদি গাছ আছে। আর এখানে বেশিরভাগ জানলাম সবাই শাল পাতার জাল দিয়ে রান্না করে। মানে ওটা সবারই বাড়িতে থাকে শাল পাতার জাল। তো খুবই অসাধারণ লাগছে, বৃষ্টি ভেজা তো অত্যন্ত সুন্দর। বিশাল বিশাল উঁচু উঁচু গাছ চারিদিকে, মানে জাস্ট এক কথায় অসাধারণ বলা যেতে পারে। যত দূর চোখ যাবে মোটামুটি শুধু বন আর বন, গাছ আর গাছ, সবুজে সবুজ।
মাঝে মাঝে ইচ্ছা করে যে শহরের যে ইট বালির শব্দ থেকে মাঝে মাঝে এখানে এসে থাকতে। তাই আজকেও আমিও চলে এসেছি একটু নীরবতার দিকে। এই রাস্তাটা এসে কিছুক্ষণ দাঁড়ালাম এবং এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বনের ভিতর দিকে। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল পায়রাডোবা এয়ারফিল্ড। এই অংশতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যত ফাইটার প্লেন ওঠানামা করতো। এটার লম্বায় কিলোমিটার আমার জানা নেই, এবং মানে এখানটা সবসময়ই প্রায় লোক সমাগম থাকে, সবাই এখানে রাইড করতে আসে। এটা অনেক রাইডারদের কাছে খুবই অত্যন্ত প্রিয় জায়গা, খুবই অসাধারণ লাগছে। দু সাইডে বন এবং মাঝখানে রাইড করার মতো ব্যাপক জায়গা। অবশ্যই বলবো তোমাদেরকেও, যদি কেউ জয়পুর বা বিষ্ণুপুর ঘুরতে আসো, যেন এই জায়গাটা ঘুরে যেও। খুবই সুন্দর জায়গা, জয়পুর থেকে মাত্র 10 কিলোমিটার ভিতরে। ছ 7 কিলোমিটার মনে হচ্ছে, এই রকমই অবস্থা। তো আমি বেশি ভিতরকে যাব না, অত্যন্ত অনেক টাইমও হয়ে গেছে। তো যতটা সম্ভব আমি যাওয়ার চেষ্টা করছি ভিতরের দিকে। তো আমি এবং একটু ভিডিও চেষ্টা করছিলাম, যে সব রকম ভিডিও করতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন।